বিঘার জমির মালিক এই মহিলা দেখেন, তার কিন্তু আজ কিছুই নেই, তারই কিন্তু দিন যাচ্ছে না। পাতা ভত্তা দেখাইছেন, হ্যাঁ সবই ভালো লাগে, বাপ মা তখন কিন্তু আর ভালো লাগে না। এটা মানে বেটা বিক্রি করতে করতে খালি আপনাকে আমি বাকি রাখছি বিক্রি করার, মানে সেটাই হয়েছে। মানে সব বিক্রি করতে করতে এখন তাই বাকি আছে। আমি এই জিনিসগুলো দিলাম, আপনি একটু খাওয়া দাওয়া ভালো মন্দ করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এক অসহায় বাড়িতে আসলাম, দেখি। আসসালামু আলাইকুম দাদি, ভালো আছেন? না আমার দুঃখ দেখো বাবা, কি সমস্যা আপনার? না আমার কষ্ট না দেখো তো। ও এটা আপনার, এটা আপনার ঘর? ভিউয়ার্স দেখছেন তার ঘরের কি অবস্থা, কতটা ভাঙা চোরা একটা ঘর। হ্যাঁ বেড়া এরকম ভেঙে গেছে। হ্যাঁ আপনি তো আমার এর আগে ওখানে একবার গেছিলেন না? ওখানে একবার গেছিলেন না? ওটা গেছিলেন, বলছিলেন যে একটু আমি যেন আপনার কাছে আসি। শান্ত ভিউয়ার্স, সে কিন্তু আমার কাছে একবার গেছিল, বলছিল যে বাবা তুমি তো অসহায় মানুষকে সহযোগিতা করো, আমি খুবই দরিদ্র অসহায় মানুষ, যদি তুমি আমার একটাবার আমার বাড়িতে তুমি যদি আসতা তাহলে নিজেই দেখতে পারতাম আমি কতটা অসহায় ভেতরে থাকি। তো দাদি, তো আপনার কেমনে দিনকাল চলতেছে? মানে মানুষ যা দেয় সেটা আপনি মানে মানুষ দিলে খান, না দিলে না খান, এই অবস্থা না? তো এটা আপনার ঘর, দেখি আপনার ঘরে একটু অবস্থা দেখি। তো ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে আসলে তার যে ঘরে যে অবস্থা, ঠিক মতো বেড়া দেওয়া নেই, তার ঘরের এই দেখেন দরজা নেই, এতটা অসহায় ভেতরে তার দিনকাল কিন্তু চলতেছে। আসলে তার ঘরে যে অবস্থা, আমাদের বাড়ি যে আপনার গরু ঘর কিংবা টয়লেট রয়েছে এর চেয়ে অনেক উন্নত, অনেক ভালো রয়েছে। তো দেখেন মানুষের কতটা যে অসহায় কষ্টের ভেতরে থাকে, আপনারা এই ভিডিও গুলোই দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো সকালে কি খাওয়া দাওয়া করছেন আপনি? কি দেখাইছেন? পাতা ভর্তা দেখাইছেন। তা কি ভালো মন্দ কি খাওয়া দাওয়া কি কেউ করায় না? মাঝে মাঝে তারা একটু না দেয়। তো কথা হচ্ছে আপনার বেটা বোঝা, তারাও তো অনেক গরিব, ঠিক মতো তো আপনাকে দিতে পারছে না। আমারও জ্ঞান আছে ভাই। তো দেখেন অনেকে হয়তো বলেন যে আসলে তা তো ছেলে, আর কথা হচ্ছে দেখেন আমাদের ফ্যামিলিতে অনেক পরিবার যারা আছে, বাবা মা বড় হয়ে গেলে তো তারা কিন্তু বাবা মাকে সেভাবে, মানে সন্তানের বড় হয়ে গেলে বাবা মা কিন্তু তারা সেভাবে দেখে না। তেমনি একটা উদাহরণ, তার ছেলেও আছে কিন্তু সে অনেক গরিব, যার কারণে দেখা যাচ্ছে তার সংসার নিয়ে সে কিন্তু ভিন্ন হয়ে গেছে। তবে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের সন্তানের যখন বড় হয় এই শেষ সময় কিন্তু বাবা মাই কিন্তু বোঝা হয়ে যায়। সবই ভালো লাগে, বাপ মা তখন কিন্তু আর ভালো লাগে না। এটা কিন্তু বাংলাদেশে একটা ধরতে গেলে ট্রেন্ড চালু হয়েছে। বাবা মা বৃদ্ধ হয়েছে, হয় তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, না হলে তাকে ভিন্ন করে দাও কিংবা তাকে আলাদা করে দাও। তারা কিন্তু ঠিক মতো তার বাবা মার খেদমত করতে পারে না। আসলে আমরা যারা প্রকৃত যাদের বাবা মা আছে, যদি আমরা বাবা মাকে খেদমত করি তারা কিন্তু এহকালে শান্তি থাকবে, পরে কালে বিষয় তো ওটা তো অবশ্যই আছেই। তো এখানে আমি আরো কিছু আপনাদের সাথে কথাবার্তা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছি। এই যে এখানে যে দাদির যে আমি তো এক জায়গাতে কাজ করি, সেখানে উনি গিয়েছিল, আমাকে বলছিল যে বাবা তুমি আমার বাড়িতে আসো, তো আজকে আসলাম। তো এনার বর্তমানে কি অবস্থা, মানে কেমনে কিভাবে চলতেছে? সেই কষ্ট না, মানে ধান করে পুঁততে তোলে ঠিক মতো, মানে খাওয়া দাওয়া করতে পারে সেটা দিয়ে সংসার গুলো চলে। তো আবার সাথে কিছু কথা বলি, তো আবার ভালো আছেন আপনি? এই যে দাদির যে আমি যে কথাবার্তা গুলো শুনো, মানে মানুষ দিলে খায়, না দিলে না খায়, মানে চাই চিনতে যতটুকু পারে ওই যতটুকু পারে ততটুকুই ভাবে হয়তো সংসার চলতেছে। তো আসলে দেখেন আমরা তো যখন নিজেরাই ভালো যখন দেখেন 12 বিঘা সম্পত্তির মালিক, এই যে দেখেন দাদি 12 বিঘা, তো কপাল কাকে বলে দেখছেন? 12 বিঘা সম্পত্তির মালিক। একটা কথা আছে যে আপনার ধন সম্পদ কারো কখন থাকবে, হয়তো কেউ সকালে ধনী হয়েছে বিকেলে কিন্তু গরিব হয়ে গেছে। 12 বিঘার জমির মালিক এই মহিলা দেখেন, তার কিন্তু আজ কিছুই নেই, তারই কিন্তু দিন যাচ্ছে না। মানুষ দেখেন কতটা অসহায় হয়ে যায়। আল্লাহ কার সম্পদ কখন নিয়ে যাবে আপনি নিয়ে যাই কিন্তু বলতে পারবেন না। আজকাল কিন্তু 12 বিঘা সম্পত্তির মালিক যারা রয়েছে তারা কিন্তু অনেক ধনী ধরতে গেলে, যাদের জমি জমা আছে তারা কিন্তু অনেক ভালো একটা পর্যায়ে আছে। তো দেখেন সম্পদ সবাই রক্ষা করতে পারে না।
একসময় তার 12 বিঘা সম্পত্তি ছিল, আজ ঘরের জায়গা পর্যন্ত তার নেই। এই যে দেখেন কিরকম ভাঙ্গা চোরা ঘরে থাকে, আপনারা নিজেরাই দেখতে পারলেন। এখানে আরো আমি কিছু এলাকাবাসী যারা ছিল তাদের সাথে আমি কথাবার্তা বলে দেখেছি, দেখেন সে এখন এতটা অসহায় অবস্থা রয়েছে। তো আপনি সম্পত্তি গুলো কেমনে কি হয়ে গেল? 12 বিঘা কেন বেচ, কে বেচছে? বেটা। মানে বেটা বিক্রি করতে করতে খালি আপনি কারণ বাকি রাখছে বিক্রি করার, মানে সেটাই হয়েছে। মানে সব বিক্রি করতে করতে এখন তাই বাকি আছে। হ্যাঁ, তার বিক্রি করে পাচ্ছে না। তাকে যে বিক্রি করা যেত হয়তো টাকা হয়তো বিক্রি করতো, তাহলে সে যে অনেক ভালো থাকতো, তাহলে আমার কাছে এইভাবে যেত না, আমার কাছে সেদিন যে অনেক কাদাকাটি করতো না। দেখেন মানুষ এতটা অসহায়, অনেকটা কষ্টের ভেতরে আছে। আপনারা তো অনেক ধনী মানুষ আছেন, অনেক বিল্ডিং ঘরে থাকে না, এই যে অসহায় মাকে দিকে আপনারা যে একটু তাকান, দেখেন তারা কতটা অসহায়, কতটা গরিব ভাবে তারা রয়েছে। যদি আপনারা তাদেরকে একটু সহযোগিতা করতেন, একটু হলেও তাদের সংসারে কিন্তু শান্তি ফিরতো। তো আমি আপনাকে বলবো, যারা আমার এই ভিডিও গুলো ইউটিউব থেকে দেখেন, তো অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা আপনারা ফলো করে দেবেন। আর আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি, আসলে দেখুন আমি অতটা ধনী মানুষ না, যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী এই অসহায় মাকে আমি সাহায্য করতেছি। দাদি, এই যে দেখেন আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আসলে হেল্প, আমি অতটা ধনী মানুষ না। এই যে দেখেন আমি এই জিনিসগুলো দিলাম, আপনি একটু খাওয়া দাওয়া ভালো মন্দ করেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো রাখেন। তো ভিউয়ার্স যারা দেখতেছেন, আপনারা মানবতার সেবায় এগিয়ে আসুন। একটা বিষয় মনে রাখবেন, আল্লাহর রাস্তায় 10 টাকা দান করলে আল্লাহ কিন্তু আপনাকে 20 টাকা প্রতিদান, হয়তো আপনি সরাসরি দেখতে পারবেন না, কোন সাইড দিয়ে দেবে কিন্তু নিজেও বুঝতে পারবেন না। এই বিষয়টা অনেক সময় মাথায় রাখবেন, দান করলে কিন্তু কখনো দান কমে না, এটা বিষয় মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। এটুকু।